আচ্ছা যাই হোক, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে এক্সপোজার এই দিকে যখন আসবো চেষ্টা করব সব জায়গায় দেখতে যে কোথাও কোনো স্কিনে কোনো ইরাপশান আছে কিনা, ঠিক আছে? তো এইদিকে যখন নিচের দিকে নামবো তখন এই দিক দিয়ে দেখগুলো দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো এই প্যান্ট এটা খুলে খুলে দেখা যায় না, তারপরে দেখার চেষ্টা করব। তারপরে যখন নিচে আসলে আমরা এখানেও ঠিক আছে ভাব থাক লাগবে না, কথা হচ্ছে ও যেটা করতে হচ্ছে সেটাই করবো, আমরা এক্সপোজ করে আমরা এখানে কি দেখবো, লিম নোটগুলো দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা এই মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে করে এই পপিটেল ফোসায় লিম নোটগুলো দেখার চেষ্টা করব। আমি আমার সারা জীবনে একটাও পপিটেল লিম নোট পাইনি, তোমরা পাইছো কিনা আমরা যাই না, ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ, তুমি পাইছিলা? তুমি একটা পেশেন্ট মেডিসিনে পাইছি, দেখ আমি পাইনি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা কি দেখবো, নিচে যখন আসবো হেয়ার স্কিন রিয়াকশন, হেয়ার ডিস্ট্রিবিউশন এগুলো তো দেখতে দেখতে যাবোই। নিচে আমরা দেখবো হলো এডেমা কোথায় কোথায় দেখবো, সেদিন পরীক্ষায় ধরা হয়েছে। হ্যাঁ, যে এডেমা দেখাও সুন্দর, আমরা দেখলাম এখানে মিডল ভেলভেসের এখানে বা এখানে দেখলাম, ঠিক আছে তো? তারপরে স্যার বললো যে আর কোথায় দেখবো, আমার সাথে গ্যাস্টার ছিলেন তো স্যাক্রাম দেখালো। আর কোথায় দেখবো, ওদের সাথে এখানে দেখছে বাইপেটাল, হ্যাঁ বাইপেটাল এডেমা দেখবো, সে এটাও সে বলে নাই। তারপরে স্যার আসলে ওভার দ্য শিন, খেয়াল করো ওভার দ্য শিন পুরোটা জায়গায় আমি দেখতে পারবো। তবে যেহেতু এডেমাগুলো ডিপেন্ডেন্ট পার্টে হয়, এই জন্য আমরা যে মোবাইল যে হাঁটতে চলতে পারে তার ক্ষেত্রে আমরা একদম নিচে দেখব, ঠিক আছে তো? পুরো এরিয়াতেই দেখা যায়, কিন্তু ডিপেন্ডেন্ট বলে নিচের দিকে আমরা দেখব, ডিপেন্ডেন্ট বলে আমরা নিচের দিকে। হ্যাঁ, কিন্তু এই যে পুরো জায়গাতেই দেখা যায়, তাই তো? আমরা যখন দেখব সাধারণত 5 সেকেন্ড আমরা দুই পাশে 5 সেকেন্ড আমরা চাপ দিয়ে রাখবো। হ্যাঁ বাবা সরি বলেছে, দেখছো? হ্যাঁ এই যে হ্যাঁ এরকম করে, হ্যাঁ তাকাবো, তাকানোর পরে তারপরে এরকম একটু টাচ করবো যে ওখানে দেবে গেল কিনা, ঠিক আছে তো? হ্যাঁ, দেবে গেলে আবার ওটা আবার মাপ আছে 0.25 মিলিমিটার, 25 থেকে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটারের উপরে, এটা আবার মাইল্ড মডারেট সিভিয়ার আছে, ওইটা হলো দরকার নেই, ঠিক আছে? ওটা তোমাদের জন্য না আমাদের জন্য না, এটা লেখা আছে তাই, ঠিক আছে তো? এবং আমি 2-3টা ভিডিও দেখছি ওরকম করে, সে তারা মাপার চেষ্টা করতেছে কী কী দিয়ে যেন, ঠিক আছে? আমার দরকার নেই ভক্তি যা, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এরকম ফিল করবো যে সে আছে কিনা, যদি থাকে তাহলে ফিটিং না থাকা সত্ত্বেও যদি আমরা দেখি যে এখানে ফুলে আছে তাহলে নন ফিটিং, ঠিক আছে তো? হ্যাঁ, এটা করার পরে তারপরে ও যদি দেখি না ও বেডরিডেন, তাহলে আমরা চেষ্টা করবো স্যাক্রাল এরিয়া দেখার জন্য। স্যাক্রামে কোন জায়গায় দেখি এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে তো? হ্যাঁ, কত সুন্দর স্যাক্রাল ডিম্পল, ঠিক আছে তো? এইখানে চাপ দেবো, হ্যাঁ চাপ দেওয়ার 5 সেকেন্ড চাপ দেওয়ার পরে তারপরে আমরা এরকম করে দেখার চেষ্টা করবো যে ওখানে আছে কিনা, তাই তো? আচ্ছা, এটা যখন কাট করেই ফেললাম তাহলে আমরা এই সময় আমরা কি দেখে ফেলবো, যদি সম্ভব হয় স্পাইনটা দেখে ফেলবো। স্পাইন তো আমি এমনি দেখতেছি, তারপর আবার হাত দিয়ে এরকম করে করবো যে হ্যাঁ সব স্পাইন ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে কি করব আমরা রেনাল অ্যাঙ্গেল হাঁটতেছিস কাঁদতে পার লাগে রেনাল অ্যাঙ্গেল টেন্ডার। হ্যাঁ, রেনাল অ্যাঙ্গেল টেন্ডার দুই পাশে 2 হাত রেখে যদি সম্ভব হয় বসায় দেখবো তাহলে সুবিধা হয়, ঠিক আছে তো? সেটির দিকে তাকাইতে হবে। হ্যাঁ, এখানে চাপ দিয়ে ওর দিকে তাকাবো, এখানে চাপ দিয়ে ওর দিকে তাকাবো, ঠিক আছে? চাপটা দিব কোন জায়গায়, এই জায়গাটা দেখো, সেটা হচ্ছে আমার রিপগুলো যখন চেস্ট রিপগুলো যেখানে শেষ হচ্ছে, আর হলো স্যাক্রাম, এই দুইটার মাঝে সেটা কি দেখবো স্যার? রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, এটা অ্যাবডোমিনাল। হ্যাঁ ঠিক আছে, এখানেও দেখো, ঠিক আছে? সারা যদি বলে না দেখলে না কেন, রেনাল অ্যাঙ্গেল টেন্ডার দেখে ফেলবো এখান থেকে, ঠিক আছে তো? আচ্ছা, রিপ কেস যেখানে শেষ হচ্ছে, ঠিক আছে? আর ইলিয়াক ক্রেস্ট যেখানে মিলিত হচ্ছে এই জায়গাটা, রিপ কেস শেষ হয়ে গেছে, ঠিক আছে তো? আর ইলিয়াক ক্রেস্ট, ঠিক আছে তো? এর মাঝে যে জায়গাটায়, এই জায়গাটায়, হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, দুই পাশে দেখতে হবে, সেক্ষেত্রে বসিয়ে, হ্যাঁ বসাতে আব্বা একদম শেষে যে আমি বসে কোনো কিছু করতে চাই তাহলে দুই পাশে চাপ দিয়ে, এই পাশে চাপ দিয়ে ওর দিকে তাকাবো, এই পাশে চাপ দিয়ে ওর দিকে তাকাবো, ঠিক আছে তো? তখনই আমরা দুইটা পাশে একসাথে চাপ দিব না, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে স্যার। জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা যখন ইডিমাটা করবো তখনই কি 4টাই করে নিব? যদি 5 বছরের উপরে না হয়, 5 বছরের উপরে তাহলে বাইপেটালের আমার দরকারই নেই, ঠিক আছে? আর যদি আমি দেখি যে ও মোটামুটি নড়াচড়া করতে পারছে, হাঁটতে চলতে পারতেছে, তাহলে আমরা নিচেটা দেখলেই হবে। যদি আমরা মনে করি বেড তাহলে আমরা ওটাও দেবো, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা এখন দেখা শেষ হয়নি। আচ্ছা, এটার পরে কী করব, আমরা পায়ে দেখতে হবে না, পায়ের আঙুলগুলো দেখলাম এবং পায়ের
সোলে দেখলাম, তাই তো? তাহলে পামে যখন দেখছে তখন আমরা হাত মিলাইছি, তাই তো? তাহলে সোলে যখন দিব তখন পা মিলাবো। সিরিয়াসলি পা মিলাবো? সিরিয়াসলি পা মিলাবো? মিলাইতে তো হবে, তাহলে এটা তো আসলে সম্ভব না। এই জন্য আমরা কি করবো? স্যার স্যারকে তখন কি বলবো? আই ওয়ান্ট টু ম্যাচিং। স্যারের হেল্প চাবো। দুষ্টুমি করে বলছি। তাহলে আমরা হাত মিলাবো, তাই তো? আচ্ছা, হাত মিলানোর পরে কি করবো? সুন্দর করে ঢেকে দিব আর বলবো স্যার। আচ্ছা, থাইরয়েডের ব্যাপারটা অ্যাজ এ পার্ট অফ জেনারেশন না দেখলেও চলবে, তবে যদি তুমি যাওয়ার সময় যেখানে ইয়ে করে বলো যে বাপ একটু ঢোক গেলতো, হ্যাঁ, পানি খাওয়ার মতো, অথবা একটু পানি অফার করবো ঢোক গেলেন, এখানে যদি আমাকে দেখে ফেলে ক্ষতি কিছু নেই। স্যার ওইটা কি মাথা থেকে নামার সময় ওই সময়? হ্যাঁ স্যার। নাহলে মিস হয়। এটা হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নাই যে এটার পর এটাই দেখতে হবে, কিন্তু এরকম করে না দেখলে ফাইনালি দেখা যায় অনেকগুলো জিনিস মিস হয়ে গেছে। ঠিক আছে তো? আচ্ছা, এটা শেষ করার পরে আমরা কি করবো? যে স্যার, আই ওয়ান্ট টু মেজার ব্লাড প্রেশার height, weight, bedside height urine. and weight. Do anthropometric measurement. Plot and chart. Do bedside Urine test. or heat tabulation test. For albuminuria. ঠিক আছে? এরকম করে বলবো যে স্যার আমার খুব ইচ্ছা ছিল এই জিনিসগুলো দেখার, কিন্তু সময় নেই স্যার, কী করবো? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনাকে সে বললি যে এগুলো আমার দেখাবো। হ্যাঁ, আচ্ছা, প্রবলেম ওখানে যখন এই কথাগুলো বলবা, স্যার বিফোর কমপ্লিটিং মাই এক্সামিনেশন আই ওয়ান্ট টু মেজার ব্লাড প্রেশার, তখন স্যারের নজর যাবে তোমার ব্যাগের দিকে, ব্যাগের ভিতরে ব্লাড প্রেশার মেশিন আছে কিনা। যদি না থাকে তখন দুষ্টু স্যারা বলবে এটা ঠিক আছে, এক কাজ করো, একটু ব্লাড প্রেশারটা মেপে দেখো। স্যার ওটা কি অ্যাডাল্ট মানে দেখবে যে সেটা কি অ্যাডাল্ট নাকি বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডাল্ট দিলে হবে। তাহলে ওইটাও লাগবে। বড় বাচ্চা দেখলে কি হবে? বড় বাচ্চা থেকে কথা হলো যে তোমার বিপি মাপার জন্য তোমার কাপ কীরকম হইতে হবে, এই যে টোটাল ইয়েটা এর কমপক্ষে 2/3 ঢাকা থাকতে হবে, তাই না? তার ছোটো ছোটোদের জন্য ছোটোটা বড়, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো টিপ চাপ যা কিছু দেবা তখন খেঁচে টাকাইতে হবে। এটা দেখে ওটা শেষ করে আমরা ব্যাগ দেখলাম, ঠিক আছে? জেনারেল এক্সামিনেশন তো স্যার অত ইনস্ট্রুমেন্ট নাই, কিন্তু স্যার সিএনএস এক্সামিনেশন স্যার অনেক ইনস্ট্রুমেন্ট স্যার, আমি কি স্যার সব বিছানার পাশে রেখে দিতে পারবো স্যার? টাইম লাগবে। আমার একটা ব্যাগ কিনবা, যেটা ব্যাগটা বড় কিন্তু ট্রান্সপারেন্ট। স্যার এটা হবে না? ওই ব্যাগের ভিতরে কী ঢুকে? আরও সাদা কিনতে হবে বাদ। মানে ট্রান্সপারেন্ট, হ্যাঁ ট্রান্সপারেন্ট কিন্তু বড়, ছোট না, ট্রান্সপারেন্ট বড়, ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে টোটাল জেনারেল এক্সামিনেশন। যখন বলবে আব্বা আর কি শুয়ে থাক, আরেকটা চকলেট হ্যাঁ, বেশি দিব। আবার বলবে যে এক্সামিন অ্যানিমিয়া,